যারা সুইসাইড করে তারা যেখানে সুইসাইড করে সেই জায়গায় এমনটা দেখা যায়। এটা আসলে সে না, এটা তার সাথে থাকা জিন। সবসময় এটা মনে রাখবেন। নাম্বার 13, আপনি রাতের বেলা একা একা কোথাও যাচ্ছেন, ঠিক সেই সময় কোনো কুকুর বা বিড়াল আপনার বাম পাশ থেকে ডান পাশে ক্রস করতে যাচ্ছে, তাহলে করতে দিন সাবধানতার সাথে। এগুলো আসলে কুসংস্কার, এগুলো তেমন কিছু না। নাম্বার 14, অনেকেই বলে কবরস্থান হলো পবিত্র স্থান। আসলে কবরস্থান পবিত্র স্থান, তবে কবরস্থানে দূর নামক একটি জিন বাস করে, তাই কবরস্থানেও একটু সাবধানে চলাচল করবেন। নাম্বার 15, জিনরা আয়নার মধ্যে প্রবেশ করতে পারে, তাই গভীর রাতে কখনোই আয়না দেখবেন না। আয়নাতে সবসময় পর্দা ব্যবহার করবেন। ওয়াশরুমে কখনোই আয়না লাগাবেন না, কারণ ওয়াশরুমে খানাস নামক একটি জিন থাকে, যদিও জিনটা দুর্বল তারপরেও। নাম্বার 16, কখনোই গভীর রাতে একা একা ছাদে যাবেন না, কারণ ছাদে জিনরা বসবাস করে। যদি কখনো যেতে হয় তাহলে সাথে কাউকে নিয়ে যাবেন, এটাই সব থেকে ভালো। নাম্বার 17, আপনি রাতের বেলা একা একা হাঁটছেন, ঠিক তখনই যদি অনুভব করেন আপনার পিছনে কেউ একজন হেঁটে আসছে, তাহলে শুধু ঘাড় ঘোরাবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখবেন। শুধু ঘাড় ঘোরালে আপনার ঘাড় মোটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে একেবারে না তাকানোটাই সব থেকে ভালো। নাম্বার 18, মসজিদ বা বিছানায় সাপ দেখলে কখনোই মেরে ফেলবেন না, কারণ এটা জিন থাকতে পারে। জিন থাকলে আপনার ভীষণ ক্ষতি হয়ে যাবে। প্রথমে চলে যেতে বলবেন, যদি জিন থাকে তাহলে সাথে সাথে চলে যাবে, আর চলে যেতে বলার পরেও যদি না যায় তাহলে সেটা মারতে পারেন বা তাড়িয়ে দিতে পারেন, সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। নাম্বার 19, রাতের বেলা কখনোই চিত হয়ে ঘুমাবেন না। চিত হয়ে ঘুমালে ভয়ঙ্কর স্বপ্ন দেখার আশঙ্কা থাকে, আর যদি আপনি দেখেই ফেলেন তাহলে সাথে সাথে উঠে বুকের বাম পাশে আস্তে আস্তে 3 বার থুতু দিন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই বিষয়গুলো খুবই বাস্তব। একটা সময় এসব মানুষের সাথে অনেকটাই ঘটতো। গ্রামের মানুষ এটা ভালো বলতে পারবে, যাদের সাথে এমনটা ঘটেছে তারা কমেন্টে জানাবেন প্লিজ। আরেকটা কথা, এই ভিডিওটা আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করতে পারেন।